হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছেন। আর বিকেলবেলা আমি আর আমার এক ভাই বন্ধু আইসি মাঠে। এখন আমরা মাঠে যাব। আর মাঠের পরিবেশ তো মাঠের ছেলেরাই তো গাইস, মাঠের পরিবেশ গ্রামের ছেলেরাই ভালো জানে। আমরা গ্রামে বাস করি, এই জন্য এই দেখেন ধানের পাতো দিছে, ধানের পাতো। আর এটা তিল ক্ষেত। গাইস, তো মাঠের পরিবেশটা অনেক সুন্দর। আর সামনেই দেখেন কিন্তু কোনো বাতাস নাই, এই জন্য মাঠ ভালো লাগে না। বিকেলবেলা সূর্য দেখেন অনেক সুন্দর সুন্দর পরিবেশে আমরা মাঠে আসছি। তিল মোটামুটি পাক ধরে গেছে না? তো দেখেন গ্রামের পরিবেশ, লাউ ক্ষেত। আপনারা তো কখনো, যারা শহর অঞ্চলে থাকেন তারা তো খুবই কমই লাউ ক্ষেত দেখেন। এই দেখেন লাউ, দেখছেন কত সুন্দর লাউ ক্ষেত। আর অনেক প্রচুর লাউ, আজকেও তো অনেক লাউ কাটা হয়েছিল। তো এই যে এই আমার ভাসতে ওদের ক্ষেত, আমাদের ক্ষেত নাই, গরিব মানুষ। তো এখন যাব আরো সামনে, সামনে অনেক সুন্দর। তো সেইখানে যাব, যার পর পরিবেশটা ভালো করে দেখব। দেখেন এইখানে পাট বোনা হয়েছে, এই দেখেন পাট। আর এইখানে মরিচ লাগানো হয়েছে, কিন্তু সাহারা মরুভূমির মতন হয়ে গেছে অনাবৃষ্টির কারণে। আর প্রচুর গরম। তো গাইস, কিছুদিন ধরে আমাদের এখানে এতটা গরম পড়তেছে যে বলার মতন না। কোনো একটা গাছের পাতা পর্যন্ত নড়তেছে না, এত গরম। দেখেন আম, সুন্দর আম ধরে রাখছে মাঠের মধ্যে একটা গাছ। দেখেন তিল ক্ষেত, অনেক সুন্দর দেখা যায় তিলের ফুল। বাস্তবে ক্যামেরায় ততটা সুন্দর দেখা যায় না, কিন্তু বাস্তবে প্রচুর সুন্দর। দেখেন ও সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে তিল ক্ষেত। আর গ্রাম অঞ্চলের মানুষ হয়তো বিকেলবেলা এরা মাঠ ঘাটে এইখান দিয়ে ঘোরে। এই দেখেন ভুট্টা, দেখছেন কত সুন্দর ভুট্টা। দেখেন এই দেখেন অনেক সুন্দর ভুট্টা। আর এই পাশেও তিল, এটা একটু ছোট আছে। এইখানে দেখেন, এইখানে মনে হয় মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, এরকম অনেক। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, দেখেন অনেক সুন্দর। এর মধ্যে মনে করেন যে ঘুরতে আসছি। মাঠের চারিপাশে চারিপাশে মাঠ, আর মধ্যেখানে আমরা। তো গাইস দেখেন অনেক সুন্দর ফুল, আর এই ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। এই গরমের সময় এই ফুলটা হয়, ঠিক আছে। এইখান দিয়ে চলাও সমস্যা, তাও আপনাদের জন্য দেখাবো। মানে এখান দিয়ে সাপ থাকে, এটা এই দেখেন এইসব জায়গা থাকা। তো এইখানে আসছি আমার এক ঠাকুমার বাড়ি, এই যে সেই ঠাকুমা। আর দেখেন ঠাকুমার সাথে সাথে গাছ ভরা আম, ছাগল, তারপরে গরু। দেখছেন এই সেই ঠাকুমা। এই গাছ দেখছেন প্রচুর আম, আম পাকলে আসবো। এই গাছে ধরে নাই, ওই ভিতরে গাছে ধরছে। এই দেখেন মুরগি, অনেক সুন্দর। ওইখানে হাঁস রয়েছে। এর মাঠের মধ্যে বাড়িটা অনেক সুন্দর বাড়ি। তো ঘুরতে ঘুরতে অনেকদিন পর চলে আসলাম। দেখেন কাঁঠাল ধরছে গাছে। অনেক সুন্দর জায়গা। আর এই সুন্দর জায়গায় বিকেলবেলা যদি ঘুরতে চান তো চলে আসবেন অবশ্যই গ্রামে। আপনাদের গ্রামে অবশ্যই কোনো আত্মীয় স্বজন থাকবে, সেইখানে চলে আসবেন আর এই সুন্দর প্রাকৃতির মাঝে সময়টা উপভোগ করবেন। তো এই দেখেন এই পাশে শশা ক্ষেত, এখানে দেখেন শশা ক্ষেত, বুঝতে পারবেন। ওই দেখেন শশা, প্রচুর শশা ধরছে, কিন্তু এখনো খাওয়া যাবে না। এই দেখেন পেয়ারা,
এখনো ছোট, বড় হয় নাই। দেখেন প্রচুর পেয়ারা ধরছে, আর প্রতি বছর এখান থেকে আমরা অনেক পেয়ারা খাই। কিছু বলে না, হয়তো আমাদের ভালোবাসে এই জন্য কিছু বলে না। তো অবশ্যই মাঠের প্রাকৃতিক দৃশ্যর একটা অনুভূতি আলাদা। তো সেটা যদি নিতে চান তাহলে অবশ্যই গ্রামে আসতে হবে। আর গ্রামের মজা তো গ্রামেই, তা কি শহরে পাওয়া যায়? দেখেন কত সুন্দর আম ধরছে, আর এই ভাই পেয়ারা খাচ্ছে। এই দেখেন পটল ক্ষেত, অনেক সুন্দর পটল ক্ষেত। দেখেন ভিতরে যাওয়া যাবে না, অনেক ঘাস রয়েছে এর ভিতরে, হয়তো বা সাপ থাকতে পারে, এই জন্য যাবো না। ব্ল্যাক মাম্বা গ্রামে, এই বাংলাদেশে নাই। এই দেখেন ধুন্দল ক্ষেত, এখন ধুন্দল ক্ষেত। এখানে এই যে হচ্ছে পুঁই শাক, আর ভিতরে লাগানো রয়েছে ধুন্দল পুঁই শাক। ওই যে আমাদের ওইখানে অনেকগুলো পাখি রয়েছে, অনেক সুন্দর পরিবেশ দেখেন। আর এর মধ্যে আমরা ঘুরতেছি, চারিপাশে অনেক সুন্দর দৃশ্য। তো আজকের মতন এই পর্যন্তই, আর সামনে ব্লগের জন্য অপেক্ষা করবেন। আর এটা আমার প্রথম ব্লগ, এর জন্য বেশি বেশি করে সাপোর্ট করবেন।